কেউ যদি আপনাকে বিরক্ত করে, আপনাকে ইরিটেট করে, দিনের পর দিন এমন করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এক্ষেত্রে ৩ টি কাজ করতে পারেন, যাতে অন্যরা আপনাকে বিরক্ত করলেও আপনি বিরক্ত বোধ না করেন। এটি খুব গুরুত্বপূর্ণ। যেমন প্রথমত আপনি ওই ব্যক্তিকে প্রাইভেটলি ডাকতে পারেন বা প্রাইভেটলি ওই ব্যক্তির সাথে বসতে পারেন। বসে ব্যাখ্যা করে তাকে আপনি বুঝিয়ে বলুন যে আপনি কোন কাজ দ্বারা তার কোন আচরণ, তার কোন কথা, কোন এক্সপ্রেশন দ্বারা আপনি বিরক্ত বোধ করছেন এবং পরবর্তীতে যেন উনি সেই কাজগুলো না করেন। তো উনি যদি বোঝেন আপনার কথা এবং আপনি যদি তাকে বোঝাতে পারেন তাহলে হয়তোবা উনি পরবর্তীতে আপনাকে আর বিরক্ত করবেন না। দ্বিতীয় আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে যে যখন উনি আপনাকে বিরক্ত করছেন, ইরিটেট করছেন, আপনি নিজের সাথে একটা বোঝাপড়া করুন। সেটি হচ্ছে যে আপনি তার দ্বারা বিরক্ত বোধ করবেন না। উনি যে কথাগুলো বলবেন, যে আচরণ বা যে এক্সপ্রেশন বা যাই করুন না কেন, সেগুলো আপনি আপনার ভিতরে নেবেন না। এটা আপনি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিবেন। এবং এই বিরক্তের যে কারণগুলো উনি ঘটাচ্ছেন, সেগুলো নিয়ে আপনি অন্য কোনো ফোরামে আলোচনায় ব্যস্ত হবেন না। আপনি এটা টোটালি ইগনোর করবেন। তৃতীয় আরেকটি কাজ আপনি করতে পারেন, সেটি হচ্ছে যে যখন উনি আপনাকে বিরক্ত করছেন, ওই মুহূর্তে আপনি তাকে একটা পজিটিভ এক্সপ্রেশন দেন। যারা ইরিটেট করেন তারা কিন্তু এক্সপেক্ট করেন যে উনি ইরিটেট করছেন, আপনিও তার পাল্টা জবাব নেগেটিভলি দেবেন। আপনি তাকে বোঝান, তাকে জানান, আপনি তার সামনে এমনভাবে আচরণ করেন, এমনভাবে কথা বলেন, যেন উনি বুঝতে পারেন যে আপনি ইরিটেটেড হন নাই। উনি একটি বৃথা চেষ্টা করেছেন আপনাকে ইরিটেট করতে গিয়ে। তো এই ৩ টি কাজ আপনি করে দেখতে পারেন। প্রথমত আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন। দ্বিতীয়ত আপনি এটা ইগনোর করুন। আর তৃতীয়ত তাকে বোঝান যে আপনি ইরিটেটেড হন নাই। তো অনেক সময় এমন মানুষ আমাদের আশেপাশে থাকেন যাদেরকে বলা যায় না, ডেকে বলা যায় না বা তার কাছে গিয়ে বলা যায় না যে আপনার এই আচরণে আমি ইরিটেটেড হয়েছি, আপনি আর এটা ইরিটেট আমাকে করবেন না। তখন আপনি পরবর্তী ২ টি পদ্ধতি আপনি অবলম্বন করুন। আমাদের কর্মক্ষেত্রে এরকম হয়, আমাদের ব্যক্তিগত জীবনে হয়। এমন কিছু মানুষ থাকেন যাদের সাথে আমাদের সবসময় উঠা-বসা করতেই হয়। এই যে যারা আমাদেরকে প্রতিনিয়ত ইরিটেট করছেন, তাদেরকে তো আমরা পুরোপুরি এভয়েড করতে পারছি না। তাদের সাথে আমাদেরকে মিশতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। তো আমরা যদি তাদের ইরিটেশন এর মাধ্যমে আমরা যদি ইরিটেটেড হই, আমরা যদি বিরক্ত বোধ করি, এগুলো নিয়ে যদি আমরা আলোচনায় ব্যস্ত হয়ে যাই, এগুলোর কারণে যদি আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি বা এগুলো নিয়ে যদি আমি নিজেকে মূল ফোকাসের মধ্যে নিয়ে যাই এই কাজগুলোর মধ্যে, তাহলে আমাদের কাজের প্রোডাক্টিভিটি কমবে এবং দিনের পর দিন এভাবে যদি হতে থাকে তাহলে দেখবেন যে একসময় কাজের মান কমতে থাকবে। তো অন্যের কথায় কান না দিয়ে আমাদের উচিত আমাদের যা লক্ষ্য, আমাদের যা পরিকল্পনা সেই অনুযায়ী কাজ করা এবং নিজের জীবনের মানকে উন্নত করা। তো সুতরাং বন্ধুরা, এই যে ইরিটেটেড যারা হচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করছি যে আপনি এই বিষয়টাতে নজর না দিয়ে আপনি এমন কিছু করুন যাতে আপনি ইরিটেটেড না হন। আমি ৩ টি পদ্ধতির কথা বলেছি। এর বাইরেও যদি কোনো পদ্ধতি আপনার মনে আসে, আপনি সেটাও প্র্যাকটিস করতে পারেন। আর যদি সম্ভব হয় আপনার কোনো মতামত আপনি কমেন্ট বক্সে লিখুন। তাহলে আমিও কিছু শিখতে পারবো আপনাদের কাছ থেকে।